বলিউডে বিতর্ক আর রামগোপাল বর্মা এই যেন একই মুদ্রার এপিঠ ও পিঠ। আজ কথা বলবো তার সেই পুরনো বিতর্ক নিয়ে, যা নিয়ে তিনি আজও অনড়। সালটা 1983। শ্রীদেবীর সুপারহিট ছবি হিম্মতওয়ালা মুক্তির পর পরিচালক রামগোপাল বর্মা নায়িকাকে এক বিশেষ তকমা দিয়েছিলেন। সেটি হলো থান্ডার থাই বা বজ্র উরু। এমনকি তার একটি বইয়ের প্রচ্ছদও তিনি শ্রীদেবীকে উৎসর্গ করেছিলেন, যেখানে নায়িকাকে তিনি স্বর্গের অপ্সরা হিসেবে বর্ণনা করেন। স্বাভাবিকভাবে রামুর এই মন্তব্যে ক্ষেপে লাল হয়েছিলেন শ্রীদেবীর স্বামী প্রযোজক বনি কাপুর। তিনি পরিচালককে বিকৃতকাম আখ্যা দিয়েছিলেন এবং বলিউডের অনেকে এর প্রতিবাদও জানিয়েছিলেন। কিন্তু রামগোপাল আজও তার বক্তব্যে অনড়। সম্প্রতি 2025 সালে আবার সেই প্রসঙ্গ তুলে তিনি যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছেন যে কেন প্রতিভার সঙ্গে সৌন্দর্যের যোগ রয়েছে। তার কথায়, অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের উচ্চতা যদি আলাদা হতো, হয়তো তারা এত জনপ্রিয়তা পেতেন না। ঠিক সেভাবেই শ্রীদেবীর বজ্র উরুর সৌন্দর্যও তার লেডি সুপারস্টার হয়ে ওঠার পিছনে বড় ভূমিকা নিয়েছেন। তিনি মনে করেন তিনি তার প্রিয় নায়িকাকে অসম্মান করেননি, অযৌক্তিক শব্দবন্ধও ব্যবহার করেননি। আপনার মতে সৌন্দর্যের এই ধরনের মন্তব্য কি একজন শিল্পীর প্রতিভার অংশ হিসেবে দেখা যায়? আপনার মতামত কি এই ব্যাপারে? কমেন্ট করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে।